Hello everyone, welcome back to another new video on my channel. দেখো আমি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওটা কিসের উপর? আমাদের আজকের ভিডিওটা হলো কিভাবে মায়েরা বাচ্চার সাথে বাড়িতে ইংরেজিতে কথা বলতে পারবে। মায়েরা সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের সাথে অসংখ্য কথা বলে, তার মধ্যে আমি আজকে 20টা ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে চলে এসেছি। আশা করি এই 20টা ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স ব্যবহার করে তোমরা তোমাদের বাচ্চাদের সাথে অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে। তাহলে চলো দেখে নিই এই 20টা ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস কী কী। বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করে। তুমি তোমার বাচ্চাকে বলছো যে মাদুরটা পরিষ্কার করো এবং খেলনাগুলো ব্যাগের মধ্যে রাখো। তো এই কথাটা ইংরেজিতে তুমি কি বলবে? তোমাকে বলতে হবে ক্লিন আপ দ্য ম্যাট অ্যান্ড পুট ইউর টয়েস ইন দ্য ব্যাগ। ক্লিন আপ দ্য ম্যাট অ্যান্ড পুট ইউর টয়েস ইন দ্য ব্যাগ। মাদুরটা পরিষ্কার করো এবং তোমার খেলনাগুলো ব্যাগের মধ্যে রাখো। এবার মনে করো তুমি তোমার বাচ্চার কাছে কিছু চাইছো। তুমি তাকে বললে যে বাবু আমাকে রিমোট কন্ট্রোলটা দাও। তো তুমি তাকে কি বলবে? খুব সহজ, তুমি তাকে ইংরেজিতে বলবে গিভ মি দ্য রিমোট কন্ট্রোল মাই বয়। গিভ মি দ্য রিমোট কন্ট্রোল মাই বয়। বা তুমি তাকে বলছো বাবু আমাকে জগটা দাও, জলের জাগটা দাও। গিভ মি দ্য জাগ অফ ওয়াটার মাই বয়। ঠিক এরকমভাবেই তুমি তাকে বলতে পারো আমাকে তোমার নতুন বইটা দাও। গিভ মি ইউর নিউ বুক। বুঝে গেছে? এবার মনে করো তোমার বাচ্চা তোমাকে জিজ্ঞেস করছে মা রিমোট কন্ট্রোলটা কোথায়? তাহলে সে কি বলবে? তাকে বলতে হবে ওয়্যার ইজ দ্য রিমোট কন্ট্রোল মম। ওয়্যার ইজ দ্য রিমোট কন্ট্রোল মম। মা রিমোট কন্ট্রোলটা কোথায়? বা সে তোমাকে জিজ্ঞেস করছে যে মা বিস্কিট কোথায়? তাহলে সে কি জিজ্ঞেস করবে? তাকে ইংরেজিতে বলতে হবে ওয়্যার ইজ দ্য বিস্কিট মম। ওয়্যার ইজ দ্য বিস্কিট মম। বিস্কুটগুলো কোথায়? এবার তুমি বলছো নাইট ল্যাম্পের পাশেই আছে। তো তাহলে এই কথাটা ইংরেজিতে কি হবে? ইট ইজ নেক্সট টু দ্য নাইট ল্যাম্প। ইট ইজ নেক্সট টু দ্য নাইট ল্যাম্প। বা তুমি হয়তো বললে কিচেনের সেলফের পাশে আছে। তাহলে তুমি কি বলবে? ইট ইজ নেক্সট টু দ্য কিচেন সেলফ। এটা রান্নাঘরের সেলফের পাশে আছে। বা হয়তো বললে ডাইনিং টেবিলের পাশে আছে। বা তুমি হয়তো বললে ডাইনিং টেবিলের উপরে আছে। তাহলে তুমি কি বলবে? ইট ইজ অন দ্য ডাইনিং টেবিল। ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজবে। এই কথার ইংরেজিতে কি হবে? তুমি তোমার বাচ্চাকে বলছো তুমি যে রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজবে। তাহলে এই কথার ইংরেজিতে কি বলতে হবে? তোমায় বলতে হবে ব্রাশ ইউর টিথ বিফোর ইউ গো টু বেড। ব্রাশ ইউর টিথ বিফোর ইউ গো টু বেড। বা তুমি হয়তো তাকে বলতে চাইছো ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস জল খাবে। তাহলে তুমি তাকে ইংরেজিতে কি বলবে? তোমার এই কথাটা ইংরেজিতে বলতে হবে ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার বিফোর ইউ গো টু বেড। ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার বিফোর ইউ গো টু বেড। এবার তোমার বাচ্চা তোমাকে বলছে মা আমাকে একটা গল্প করে শোনাতে পারবে? এই কথাটা ইংরেজিতে বলতে গেলে সে কি বলবে? তাকে বলতে হবে মম ক্যান ইউ রিড মি আ স্টোরি। মম ক্যান ইউ রিড মি আ স্টোরি। মম ক্যান ইউ রিড মি আ স্টোরি। মা তুমি আমাকে একটা গল্প করে শোনাতে পারবে? তুমি বললে হ্যাঁ কোন বইয়ের গল্পটা করে শোনাতে চাও সেটা আমায় দাও। তো এই কথাটা ইংরেজিতে কি হবে? তোমায় বলতে হবে গেট মি দ্য বুক ইউ ওয়ান্ট মি টু রিড। গেট মি দ্য বুক ইউ ওয়ান্ট মি টু রিড। এবার ধরো রাত হয়ে গেছে, তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছো। তুমি বলছো বাবু ভালো করে ঘুমাবে। তো এই কথাটা তোমাকে ইংরেজিতে কি বলতে হবে? তুমি বলবে দেখো খুব সহজ, তোমায় বলতে হবে গেট টাইট স্লিপ মাই বয়। মানে বাবু ভালো করে ঘুমাবে। গেট টাইট স্লিপ মাই বয়। এবার পরের দিন সকালবেলা তুমি তাকে ঘুম থেকে ডাকছো। তুমি বলছো ঘুম থেকে উঠে পড়ো, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। এই কথাটা তোমাকে ইংরেজিতে কি বলতে হবে? দেখো খুব সহজ, তুমি শুধু বলবে টাইম টু গেট আপ। টাইম টু গেট আপ মানে ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। টাইম টু গেট আপ। এবার দেখো ঘুম থেকে ওঠার পরই বাচ্চাদের স্কুল যাওয়ার তার থেকে তুমি তাকে বললে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও। তো এই কথাটা ইংরেজিতে কি বলবে? তোমাকে বলতে হবে গেট রেডি ইন 15 মিনিটস। 15 মিনিটে রেডি হয়ে যাও। গেট রেডি ইন 15 মিনিটস। স্কুল যাওয়ার আগে আমরা কি করি? বাচ্চারা স্কুল যাওয়ার আগে আমরা তাদের ব্রেকফাস্টটা দিই। তো মনে করো কোনো বাচ্চা খেতে বসে বলছে যে মা আমি আর খেতে পারছি না, আমার পেট ভরে গেছে। এই কথাটা তাকে ইংরেজিতে বলতে গেলে তাকে কি বলতে হবে? তাকে বলতে হবে
Mom, I am full. I can't eat anymore. Mom, I am full. I can't eat anymore. মা আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পাচ্ছি না। আশা করি আজকে যে সেন্টেন্সগুলো পড়াচ্ছি এগুলোর সাথে বাচ্চারা এবং মায়েরা দুজনেই রিলেট করতে পারবে এবং এই সেন্টেন্সগুলো বাড়িতে তুমি তোমার বাচ্চার সাথে এবং বাচ্চারা মায়ের সাথে বলা প্র্যাকটিস করে নিজেদের ইংলিশ স্পিকিং পাওয়ার অনেক ফ্লুয়েন্ট করতে পারবে। তাহলে চলো পরের সেন্টেন্সগুলো দেখে নিই। যে বাচ্চাদের স্কুল বাস নিতে আসে তখন বাচ্চারা দেরি করলে আমরা কি বলি? তাড়াতাড়ি করো, বাস কিন্তু তোমায় রেখে চলে যাবে। তো এই কথাটা ইংরেজিতে কি হবে বলো তো? খুব সহজ, বলতে হবে হারি আপ, দ্য বাস উইল লিভ ইউ বিহাইন্ড। হারি আপ, দ্য বাস উইল লিভ ইউ বিহাইন্ড। তাড়াতাড়ি করো, বাস কিন্তু তোমায় রেখে চলে যাবে। এখন ভীষণ গরম পড়ছে, খুব রোদ উঠছে, তুমি তোমার বাচ্চাকে বললে যে মাঠে তোমার টুপি পরে নেবে। বলো তো এটা ইংরেজিতে কি হবে? এটা তুমি যখন তোমার বাচ্চাকে বলবে ইংরেজিতে, তোমায় বলতে হবে পুট ইউর হ্যাটস অন ইন দ্য ফিল্ড। পুট ইউর হ্যাটস অন ইন দ্য ফিল্ড। তুমি যখন মাঠে থাকবে তোমার টুপিটা পরে নেবে। পুট ইউর হ্যাটস অন ইন দ্য ফিল্ড। বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সবাইকে খোঁজে। তো কোনো বাচ্চা যদি বাবাকে খোঁজে, মায়ের কাছে এসে জিজ্ঞেস করে মা বাবা কোথায়, সে কি বলবে? তাকে ইংরেজিতে বলতে হবে ওয়্যার ইজ ড্যাড মম। ওয়্যার ইজ ড্যাড মম, মানে মা বাবা কোথায়? মা বলছে যে বাবা তো অলরেডি অফিসে চলে গেছে। তো এই কথাটা ইংরেজিতে কি হবে? মাকে বলতে হবে দ্যাটস গন টু অফিস অলরেডি। দ্যাটস গন টু অফিস অলরেডি, মানে বাবা অলরেডি অফিসে চলে গেছে। দ্যাটস গন টু অফিস অলরেডি। বা ধরো কেউ বলতে চায় বাবা অলরেডি বাজারে চলে গেছে, তাহলে সে কি বলবে? সে বলবে দ্যাটস গন টু মার্কেট অলরেডি। দ্যাটস গন টু মার্কেট অলরেডি, মানে বাবা অলরেডি বাজারে চলে গেছে। মনে করো তুমি তোমার বাচ্চাকে গতকাল বলেছিলে যে আজকে তাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে। এবার সে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছে মা আমরা কি আজকে চিড়িয়াখানায় যাচ্ছি? তাহলে সে কি বলবে? তাহলে তাকে ইংরেজিতে বলতে হবে মম আর উই গোয়িং টু দ্য জু টুডে। মম আর উই গোয়িং টু দ্য জু টুডে। মা আমরা কি আজকে চিড়িয়াখানায় যাচ্ছি? এবার মা বলছে হ্যাঁ যাচ্ছি, তাহলে কি বলবে? ইয়েস উই আর। হ্যাঁ আমরা যাচ্ছি, ইয়েস উই আর, উই আর গোয়িং। এবার বাচ্চাটা জিজ্ঞেস করছে আমরা চিড়িয়াখানায় গিয়ে কি দেখবো? তাহলে এই কথাটা ইংরেজিতে কি হবে? তাকে বলতে হবে হোয়াট ক্যান উই সি ইন দ্য জু। আমরা চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখবো, এটার ইংরেজি কি হবে? হোয়াট ক্যান উই সি ইন দ্য জু। মা বলছে তুমি চিড়িয়াখানায় অনেক প্রাণী দেখতে পাবে। তাহলে এই কথাটা কি হবে ইংরেজিতে? মাকে বলতে হবে ইউ উইল সি মেনি অ্যানিমালস ইন দ্য জু। ইউ উইল সি মেনি অ্যানিমালস ইন দ্য জু। তুমি জুতে গিয়ে, তুমি চিড়িয়াখানায় গিয়ে অনেক রকম অ্যানিমালস দেখতে পাবে। এবার এই কথা শুনে বাচ্চাটা বললো মা আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই কথাটা ইংরেজিতে কি হবে বলো তো? তাহলে বাচ্চাটাকে বলতে হবে মম আই ফিল সো এক্সাইটেড। মা আমার খুব আনন্দ হচ্ছে। মম আই ফিল সো এক্সাইটেড। মানে মা বললো তাহলে 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাও। দেন গেট রেডি ইন অ্যান আওয়ার। তাহলে 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাও। দেন গেট রেডি ইন অ্যান আওয়ার। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।